নমস্কার বন্ধু, স্পোর্ট পেন্সিল চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাবো। আসুন বন্ধু, আমরা আজকে এই ভিডিওতে ইস্ট বেঙ্গল ক্লাবের জয়গান গাইব। এ কারণে গাইব, আজকের ভিডিওতে আমি এমন দুটো ভিন্ন দর্শন আপনাদের সামনে তুলে ধরব, যেটা এখনো পর্যন্ত আমি আমার অন্তত ভিডিওতে করিনি বন্ধু। ইস্ট বেঙ্গল ক্লাবের প্রতি রেফারির পক্ষপাতিত্ব আচরণের কথা আমরা তুলে ধরেছি। সেখানে ইস্টবেঙ্গল সমর্থকের থেকেও বেশি মোহনবাগান সমর্থকরা যাচ্ছে তাই ভাষায় কথাবার্তা বলেছেন, অনেকে যুক্তিগ্রাহ্য কথাও বলেছেন। আমি মোহনবাগান সমর্থকদের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে বলি, বন্ধু, ইস্টবেঙ্গল ক্লাব আপনাদের মতো ওই ফ্র্যাঞ্চাইজি ক্লাব নয় বন্ধু। ওই কিনে নিল বেছে নিল এরকম হয় না। আপনারা অনেক কষ্ট সহ্য করেছেন, বুকে পাথর রেখে মোহনবাগানের এই যে পরিবর্তিত রূপটা আপনারা সেটাও সহ্য করেছেন। মোহনবাগান সমর্থক, আমি আপনাদের চরণতলে মাথা ছুঁয়ে বলি, ইস্ট বেঙ্গল ক্লাব আপনাদের মতন বিকিয়ে যাওয়া ক্লাব নয়। কিছু মনে করবেন না, আমাকে ক্ষমা করবেন। একটা কথা বলি, হিজাজি মাহেরকে আগামী মরশুমে আমরা আর দেখতে পারবো না। আর একটা কথা আপনাদেরকে বলি, আজকে নভেম্বর মাসের 13 তারিখ, 17টা দিন অপেক্ষা করলেই ইস্ট বেঙ্গল ক্লাবে এমন একজন মহারথী, মহাতারকা যোগদান করবেন, যিনি ইস্ট বেঙ্গল ক্লাবের বিপন্ন অবস্থা থেকে ইস্ট বেঙ্গল ক্লাবকে উদ্ধার করবেন। আপনারা অনেকেই বলবেন, সে মহারথী মহাতারকার নাম কি? যদি আমি বলি তার নাম রবসান রবিনো, কি বলবেন আপনারা বন্ধু? হ্যাঁ বন্ধু, রবসান রবিনো এই মাসের শেষ দিকে তিনি ফ্রি ফুটবলার হয়ে গেছেন এবং যেভাবে ছিনে জোকের মতো তার গুরু অস্কার বুজো লেগে রয়েছেন। নিশ্চিন্তে আমরা নির্দ্বিধায় একটা কথা বলতে পারি, ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহে ইস্ট বেঙ্গল ক্লাবে যোগদান করতে চলেছে রবসান রবিনো। এইটুকুই, বেশি বলবো না। কেন বলবো না বন্ধু? এটুকু বলার পরে আপনারা অনেকে অনেক রকম চর্বিত চর্বণ করবেন। ইস্ট বেঙ্গল ক্লাবের সাথে কোচের যে মত বিনিময় হয়ে গেছে, সেখান থেকে উঠে এসেছে হিজাজি মাহেরকে আমরা আগামী ট্রান্সফার উইন্ডোতে আর দেখব না। ঠিক এই কথাটা বলার পরে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ কথা আমি বলি, ইস্ট বেঙ্গল ক্লাব ট্রান্সফার উইন্ডো খোলার আগে আরো 7খানা ম্যাচ খেলবে। উড়িষ্যা এফসির বিরুদ্ধে ইস্ট বেঙ্গল ক্লাবের খেলা হয়ে গেছে, উপযোগ করে দুবার ওদের বিরুদ্ধে খেলবে। এর আগে এবারে ইন্ডিয়ান সুপার লিগে একটা দল 12খানা ম্যাচ খেলবে। ইস্ট বেঙ্গল ক্লাব 31 ডিসেম্বরে দাঁড়িয়ে 13খানা ম্যাচ খেলবে। সেই ম্যাচের মধ্যে আমরা কিন্তু এইসব দলকে দেখতে পারবো না। শেষ পর্যন্ত ইস্ট বেঙ্গল ক্লাব যদি কোনো ক্রমে 30টা পয়েন্ট বা তার বেশি অর্জন করতে পারে, তাদের সুপার সিক্সে যাওয়াটা এক প্রকার নিশ্চিত। হ্যাঁ বন্ধু, আপনি ভিডিওটা মনোযোগ দিয়ে শুনছেন, নেট খরচ করে শুনছেন। এই কথাটা বলার জন্য ভিডিওটা করিনি। এই ভিডিও সব থেকে আকর্ষণীয় দিকটা সম্পর্কে আজকে আপনাদের সামনে তুলে ধরব। বন্ধু, যদি থেকে থাকেন পুরো ভিডিওটা শুনে তারপরে ভিডিওটাকে স্কিপ করবেন। সেখানে একটা কথা আমাকে দায়িত্ব নিয়ে বলতে হচ্ছে বন্ধু, হিজাজি মাহেরকে ইস্ট বেঙ্গল ক্লাব আর রাখছে না। তার পরিবর্তে আফ্রিকান বিদেশির দিকে ইস্ট বেঙ্গল ক্লাবের নজর গেছে। একজন নয়, দুজন বিদেশি। এবার আপনারা প্রশ্ন করবেন, সেই দুজন বিদেশি সম্পর্কে প্রোফাইলটা তুলে ধরুন। আমি আপনাদের জ্ঞাতার্থে বলছি যে দুটো বিদেশি সম্পর্কে আজকের দিনে দাঁড়িয়ে আমি বিশেষ কোনো তথ্য, কোনো সংবাদ আপনাদের সামনে পরিবেশন করতে পারছি না। এটা আমার সীমাবদ্ধতা, আপনারা অতি অবশ্যই মনে করতে পারেন। দুটো বিদেশি যখন ইস্ট বেঙ্গল ক্লাবে, চূড়ান্ত হবে না বন্ধু, চূড়ান্ত হওয়ার পথে এগোবে। আমি দুটো দেশ সম্পর্কে বলে দিই, কিছু ক্লু দিই, আপনারাও আপনাদের মতন করে সেগুলোকে ভাবনা চিন্তা করে কমেন্ট সেকশনে লিখবেন, জয় ইস্ট বেঙ্গল লিখবেন। ভিডিওর নিচে রাখা সাবস্ক্রাইব বাটনটিকে ছুঁয়ে দেবেন, প্রেস করবেন। এটাই আমি আপনাদের কাছ থেকে প্রত্যাশা করছি। তবে আজকে সব থেকে বড় খবরটা দিয়ে আমি এই ভিডিওর একদম শেষ প্রান্তে চলে যাব। সেখানে আপনারা আপনাদের মূল্যবান মতামতটা অতি অবশ্যই দেবেন।
যে শেষ পর্যন্ত আফ্রিকানের ওপরেই নজর রাখল অস্কার ব্রুজো। তিনি স্বদেশী কোচকে নির্বাচন করেছেন, করতেই হতো বন্ধু, এর বাইরে কোনো প্রশ্ন আসে না। আমরা অস্কার ব্রুজোকে অতি অবশ্যই ধন্যবাদ জানাবো। আমাদের চিরপরিচিত কোচ কার্লোস কোয়াদ্রাদোর আমলে যিনি কোলকে পাননি, সে বিনো জর্জকে তিনি গুরুত্ব দিয়েছেন। এটা নিঃসন্দেহে ভারতীয় ফুটবলের পক্ষে একটা উন্নতির বিজ্ঞাপন। আজকে ইন্টারন্যাশনাল ব্রেক চলছে, এর ফাঁকে সন্তোষ ট্রফির জন্য সঞ্জয় সেন যে 22 জন ফুটবলারকে নির্বাচিত করেছেন, সেখানে ইস্টবেঙ্গল ক্লাবের মাত্র 2 জন ফুটবলার, ভবানীপুর 5, ডায়মন্ড হারবার 5, ইউনাইটেড 3, মান স্পোর্টিং 1। শুনতে খারাপ লাগে, মোহনবাগানের একজন ফুটবলারও বঙ্গ সন্তান হিসাবে বাংলা দলে জায়গা পেলেন না। এটা মোহনবাগান ক্লাবকে ভাবতে হবে। আমরা অনেকে বড় বড় কথা বলি, যদি সম্মিলিতভাবে যদি এগিয়ে যাই, ওই শুধুমাত্র সঞ্জীব গোয়েঙ্কার টাকায় একটা মোহনবাগান দল যদি চলে, সেখানে যে পারফরমেন্স করে, এটাই কিন্তু শেষ কথা হলো না। এগুলো প্রত্যেকটা অগণিত মোহনবাগান সমর্থককে বুঝতে হবে। আজকে বাংলা দল নির্বাচনের ক্ষেত্রে আপনাদের কোনো ফুটবলারকে নেওয়া হলো না। বন্ধু আসুন না, যোগ্যতর ফুটবলার সম্পর্কে কথা বলুন, যে বঞ্চিত হয়েছেন সেটা হয় আবার বলবেন না। আপনি যদি মোহনবাগান সমর্থক হন, আপনার কাছ থেকে আমি জানতে চাইব, মোহনবাগান রিজার্ভ যারা কলকাতা লিগ খেলে, তাদের 5 জন ফুটবলের নাম উল্লেখ করুন। কেউ বন্ধু করতে পারবেন না। এটা মোহনবাগান নয়, বাংলা ফুটবলের লজ্জা, দেবাশিস দত্তদের নিকৃষ্ট মানের লজ্জা। যদিও ওদের লজ্জা নেই, আপনি কি বলেন বন্ধু? একবার প্রতিবাদ করুন না ফুটবলের স্বার্থে। ধন্যবাদ।